দেখো ভাই, খবরদার কেউ এখানে গোপনে প্রকাশ্যে ছবি তুলবে না, ভিডিও করবে না। যারা ছবি তুলে এখানে ভিডিও করে তাদের নগদ পুরস্কার হলেও কান ধরে উঠানো হয়, বসানো হয়। এজন্য এত বড় সম্মান লাভের চেষ্টা কেউ না করো। সম্মানের রাস্তা হলো দিন শরীয়তের ইত্তেবা। ছবি তোলার মধ্যে কিসের সম্মান? এটা একটা জাহালত। এর মধ্যে কোনো সম্মান বলতে কিছুই নেই। মূর্খ দুনিয়া যেটাকে ফলো করে, মুসলমান এবং ওলামায়ে দ্বীন সেটাকে কেন ফলো করবে? ওলামায়ে দ্বীন তো আম্বিয়া কেরামের নায়েব। নবী রসুলগণের উচ্চতা দ্বীনই উচ্চতা। দ্বীন নিয়ে তারা বড় হন, দুনিয়া নিয়ে কোনো নবী রসুল তো বড় হন নেই। এই জন্য আলেমে দ্বীনের শান দ্বীনের ইত্তেবার মধ্যে সীমাবদ্ধ। আলেমে দ্বীনের মর্যাদা হলো আল্লাহর দ্বীনের অনুসরণ। দ্বীনের বুঝের চেয়ে, দ্বীনের জ্ঞানের চেয়ে উচ্চতা আর কিছুতেই নাই। কিন্তু আলেমদের মধ্যে বিশাল অংশ এই ব্যাপারে গাফেল, যে আমরা খালি কিতাব পুস্তক পড়ি, দ্বীনের গভীর জ্ঞান থেকে বঞ্চিত। দ্বীনের গভীর জ্ঞান, গভীর বুঝ পয়দা হয় না যতক্ষণ পর্যন্ত মানুষ এলমে দ্বীনের সাথে কোনো কামেল আল্লাহওয়ালার সঙ্গে উঠা বসা না করে দীর্ঘকাল, এতটা যে সে আল্লাহওয়ালার রং তার মধ্যে পয়দা হয়ে যায়। এছাড়া কোনোভাবেই দ্বীনের গভীর বুঝ কারো মধ্যেই পয়দা হয় না। পণ্ডিত হয়, চিন্তাবিদ হয়, গবেষক হয়, লেখক হয়, প্রাবন্ধিক হয়, কিন্তু নায়েবে রসুলের যে বুঝ থাকা উচিত, জ্ঞান থাকা উচিত, সেটা থেকে সে নিশ্চিত বঞ্চিত থাকে আল্লাহওয়ালাদের সান্নিধ্যের আলো ব্যতীত। দুনিয়া ছবিতে ভেসে যাচ্ছে, হ্যাঁ, পীর মাশায়েখ এবং আলেম ওলামা ওয়াজিন ছবির মধ্যে ভেসে যাচ্ছেন। তাই বলে মনে করতে হবে ছবি এখন জায়েজ হয়ে গেছে। ছবি নিঃসন্দেহে হারাম, সব ধরনের ছবি বিলকুল হারাম। এটাকে জায়েজ মনে করে সে কঠিন ভুলের অন্ধকারের মধ্যে ডুবে আছে, কোনোভাবে এটা সঠিক না। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আলেমদেরকে, তামাম মুসলমানদেরকে মুক্ত করেন। অত্যন্ত মজবুত ভাবে আমাদের বলা উচিত যে এটা হারাম, এটা না জায়েজ, এটা গুনাহে কবিরা। ইমাম নববীর মতো এত বড় আলেম, মুহাদ্দিস, ফকি শরহে মুসলিমে লিখছেন এটা কঠিন হারাম, হারামুন শাদীদুত তাহরিম, কঠিন হারাম এবং ওহুয়া মিনাল কাবায়ের, গুনাহে কবিরা এটা। ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ইমাম নববীর এই কথা উদ্ধৃত করে বলছেন, তামাম ফুকাহায়ে উম্মত এই ব্যাপারে একমত যে ফুকাহাদের এজমা যে কোন প্রাণীর ছবি করা এটা সম্পূর্ণ হারাম, কোনোভাবে এটা জায়েজ নেই। আর কোরআন সুন্নাতে যে দলিল বর্ণনা হয়, কোরআন সুন্নার যে দলিল, সেটা তো স্ট্রং, সেটা তো অবশ্যই মানতে হবে। আর হানাফি মযহাবের উসুল হলো একটা যঈফ হাদিস যদি পাওয়া যায় তো তার বিপরীতে কিয়াস পরিত্যাজ্য, কিয়াসের উপর আমল করা যাবে না। কথা বুঝতেছেন? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে ছবি লানাল মুসাব্বির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর ছবি যারা করে তাদের উপর লানত বর্ষণ করছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিষ্কার, কুল্লু মুসাব্বির ফিন্নার, যারা প্রাণীর ছবি করে তারা সব জাহান্নামে যাবে। এবং আশাদ্দুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাব্বিরুন, যে যারা প্রাণীর ছবি করে তারা সবচেয়ে কঠিন আযাবের শিকার যারা হবে তাদের মধ্যে এরাও। এই যে এতগুলো কঠিন কঠিন হাদিস, মাত্র কয়েকটা উল্লেখ করলাম, হাদিস তো অনেকগুলো, এক একটা হাদিস অনেক কঠিন। হ্যাঁ, যে ঘরে গেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার, তো দেখলেন যে পর্দার মধ্যে ছবি, সেইটা দেখেও তিনি নারাজ হয়ে গেছেন, সেখানে ঢুকতে রাজি হন নাই, আগে এগুলো খতম করো, তাই না? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসবেন জিবরিল, ওয়াদা ছিল, আসেন নাই, অনেক বিলম্বে আসলেন। জিজ্ঞেস করলেন আপনি ওয়াদা করে তো খেলাপ করেন না, বিলম্বের কারণ কি? বললেন যে আপনার ঘরের মধ্যে ছবি ছিল এবং কুকুরের বাচ্চা ছিল, সেজন্য আমি আসতে পারিনি। এইরকম স্পষ্ট স্পষ্ট হাদিস, এগুলো উলামাদের নজর থেকে কি গায়েব হয়ে গেল? এত পড়ানোর পরে, এত ওয়াজ করার পরে, এত সুন্নত জিন্দা করার পরে, দিন জিন্দা করার পরে এই সকল হাদিস কোথায় গেল? এখন কবরস্থানে, এগুলোর উপর কেন আমল হচ্ছে না?
এর বিপরীতে ছবি জায়েজ হওয়ার কোন একটা দলিল পেশ করো কেউ, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কারো হিম্মত থাকলে ছবি জায়েজ হওয়ার জন্য কোরআন সুন্নাহ থেকে একটা দলিল পেশ করেন আপনারা। আর এর বিপরীতে কিয়াসের তো প্রশ্নই নেই। এতগুলো স্ট্রং মজবুত দলিল যখন আছে হাদিস শরীফে, এরপরে তো কারো কোনো খেয়াল, কারো কোনো গবেষণা, কারো কোনো কিয়াসের এক পাই মূল্য নাই, চাই সে যেই হোক না কেন, যত বড় আল্লামাই হোক না কেন, তার কোনো বক্তব্য, তার কোনো চিন্তা, তার কোনো গবেষণার এই হাদিসের সামনে এক পয়সার মূল্য নাই। আল্লাহর কসম, হাদিসের সামনে এই সব কিছু পরিত্যাজ্য। শুধু নিজের খেয়ালের পূজা, এগুলো নিজের গবেষণার পূজা, খেয়ালের পূজা, গবেষণার পূজা না, আল্লাহর দ্বীনের অনুসরণ আমাদের কর্তব্য। এত জঘন্য অস্পষ্টতার অন্ধকারের মধ্যে কেন ডুবে যাবে উলামায়ে দ্বীন, মাশায়েখ উম্মত? পীর মাশায়েখের দায়িত্ব হলো লোকদেরকে আল্লাহর দিকে টানা, ছবির দিকে টানা, অন্ধকারের দিকে টানা এবং সুন্নত এবং নবীর শিক্ষার বিপরীতের দিকে টানা। এটা কি আলেম দ্বীন নায়েব রাসূলের কাজ? এটা পীর মাশায়েখের কাজ? কি হলো আজকে লোকদের অবস্থা? আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا بعدي ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي. وقال عليه الصلاة والسلام الخير مع أكابركم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত করে দেন। সকল উলামায়ে দ্বীনকে, দ্বীনের রাহবরদেরকে এবং সমস্ত মুসলমানকে দ্বীন ইসলামের উপরে সুপ্রতিষ্ঠিত করে দেন। আল্লাহর দ্বীনের ব্যাপারে কম্প্রোমাইজের চরিত্র পরিহার করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক তার দ্বীনকে, নূর ভরা দ্বীনকে আল্লাহ পূর্ণাঙ্গ করবেনই, কাফেরদের যতই খারাপ লাগুক না কেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের যতই খারাপ লাগুক না কেন, কিন্তু আল্লাহ পাক তার দ্বীনকে পরিপূর্ণ করবেনই, পূর্ণ আলো আল্লাহ পাক দান করবেনই। তো আমরা সে পূর্ণ আলো চাই কিনা? না কিছু চাই আর কিছু চাই না? আল্লাহ পাকের নূর পুরোটা চাই না কিছু চাই? আল্লাহ আমাদেরকে পুরো দ্বীনের উপর আমল করার তৌফিক দেন। এবং কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহ আল ইসলাম। আদ-দীন মারিফা, আল ইসলাম মারিফা। মারিফা যখন মুবতাদা হয়, মারিফা খবর হয়, হ্যাঁ না? মুআররাফ বিল্লাহ, এটাও মুআররাফ বিল্লাহ, ওটাও মুআররাফ বিল্লাহ, তখন হসরের ফায়দা, তাই না? তো কি অর্থ হলো ইন্নাদ-দীনা লা দীনা ইল্লাল ইসলাম? অর্থ কি দাঁড়াইলো? লা দীনা ইল্লাল ইসলাম। ইসলাম ব্যতীত দ্বীন বলতে আর কিছুই নেই, ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই। এটা হলো কোরআনে পাকের বক্তব্য। দ্বীন আল্লাহ পাকের নিকট একমাত্র ইসলাম, এছাড়া আর কোন দ্বীন ধর্ম নাই। আসমানি দ্বীন যেগুলো ছিল, আসমানি ধর্ম যেগুলো ছিল, 104 খানা কিতাবের অনুসারী যারা ছিলেন, যত দ্বীন ছিল, কোরআন ব্যতীত সে 103 খানা কিতাবের অনুসারী যত দ্বীন ধর্ম সব মনসুখ এবং রহিত হয়ে গেছে। কোরআন আসার পরে, ইসলাম আসার পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তাহলে যে দ্বীনের অনুসরণে আমাদের দুনিয়ার এই জগতের কামিয়াবি অর্জন হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, আল্লাহর রহমত অর্জন হবে, বরকত অর্জন হবে, কল্যাণ অর্জন হবে, সমৃদ্ধি অর্জন হবে, শান্তি অর্জন হবে, নিরাপত্তা অর্জন হবে, সেটা একমাত্র দ্বীন ইসলাম। এর বাইরে কল্যাণের কোনো রাস্তা নেই, মুক্তির কোনো পথ নাই, কামিয়াবির কোনো রাস্তা নেই, সম্মানের কোনো রাস্তা নেই, সাফল্যের কোনো রাস্তা নেই।
আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা মনোবল হারাবে না, কোনো টেনশন করবে না, ওয়া আনতুম লা'আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা চির উন্নত থাকবে, চির বিজয়ী থাকবে, সবচেয়ে বড় মর্যাদাশীল থাকবে, মর্যাদার শীর্ষ আসনে থাকবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানওয়ালা হও, দ্বীনওয়ালা হও, দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত হও। ইন কুনতুম মুমিনিনের তর্জমা কি? কোরআন সুন্নাহ যারা বুঝে শুনে পড়ছেন, অনুবাদওয়ালা হুজুরদের কথা বলছি না, অনুবাদ পড়া গবেষকদের কথা বলছি না, পণ্ডিতদের কথা বলছি না, যারা কোরআন সুন্নাহকে বিজ্ঞ ওলামায়ে দ্বীন থেকে, বিজ্ঞ ওলামায়ে দ্বীনের নিকট থেকে পড়ছেন, তাদেরকে জিজ্ঞাসা করি ইন কুনতুম মুমিনিনের অর্থ কি? যদি তোমরা খালি ঈমানওয়ালা হও, এই অর্থ? ইন কুনতুম মুমিনিনের অর্থ যদি তোমরা পূর্ণ দ্বীনের অনুসারী হও। হ্যাঁ, এখানে মুমিনিন অর্থ যদি পূর্ণ ঈমানদার হও, দ্বীনদার হও, পরিপূর্ণ দ্বীনের অনুসারী হও। তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু এই আয়াতে পাকে ইসলামের কিছু অংশ ছাড় দিতে বলছেন, যে তোমরা কিছু ছাড় দিও আমার দ্বীনের ক্ষেত্রে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কোরআন শরীফে আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলেন, আমি আমার দ্বীনকে আকমালতু লাকুম দীনাকুম, আজকে এই দিনে আমি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণাঙ্গ করে পেশ করলাম, পরিপূর্ণ দ্বীন তোমাদেরকে দান করলাম। ও আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার এই নেয়ামতকে আমি একদম পূর্ণ করলাম। ও রাসীতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য আমি ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম। ও রাযীতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে আমি তোমাদের জন্য চূড়ান্তভাবে দ্বীন হিসাবে মনোনীত করলাম। এখানে ইসলামের সাথে আর কোন ধর্মের, কোন চিন্তার, কোন মতবাদের, কোন মতামতের, কোন আপোষের কথা কি আছে এখানে? কি হলো আজকে আমাদের ইসলামপন্থী নেতৃবৃন্দের? এক একজন এমন কথা বলেন যে ইসলাম নিয়ে খেল তামাশা আপনাদেরকে কে করতে বলছে? আপনার মুসলমান হয়ে মরারও কি চিন্তা নাই? অন্য মানুষের ইসলাম হেফাজতের কি চিন্তা নাই? রাজনীতির ফিল্ডে গিয়া এত এত বেফিকির, এত বেশি রকমের ছাড় দেওয়ার অভ্যস্ত হয়ে গেছেন আপনারা, আর এত সীমা লঙ্ঘনমূলক ইসলামের প্রতিনিধিত্ব করার, ব্যাখ্যা করা শুরু করে দিয়েছেন। নিজে ধ্বংস হবেন, নিজের কাফের মুশরিক হবেন, নিজের চির জাহান্নামী হবেন যদি এই রাস্তা থেকে ফিরে না আসেন, যদি তওবা না করেন। আর আপনাদের এই বক্তব্যের, এই ভাষণের যারা অনুসরণ করবে, অনুসারী হবে, এরা সব জাহান্নামী হবে এবং বিলকুল কাফের মুশরিক হয়ে যাবে। কি সব কথাবার্তা! এই একই মুদ্রার দুই জিনিস, এই রোজা এবং পূজা, রোজা পূজা একই মুদ্রার এপিট ওপিট, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কোন মুসলমানের কথা হইতে পারে এটা? কোন মুসলমানের কথা? ইসলামের প্রতিনিধিত্ব করতেছেন আপনি, এরকম চরম সীমাঙ্গলমূলক কথা বলতেছেন। আর অত্যন্ত আশ্চর্যান্বিত হই যখন আপনাদের নেতৃবৃন্দ আপনাদের লাগাম টেনে ধরে না, আপনাদেরকে থামান না। কি হলো তাদের? তারা ইসলাম কি বুঝলেন? আর থামাবেন কে? যা উপর থেকে নিচ পর্যন্ত সকলের দশা তো এক। কোরআন সুন্নাহর ইলম কারো কাছেই নেই, কারো কাছে কোরআন সুন্নাহর কোনো ইলম নেই। বই পুস্তক পড়েন, কতগুলো অনুবাদের বই পড়েন, বড় ওলামাদের নিকট থেকে তো কোনো ইলম শিখেন না। আর যারা মাওলানা সাহেব নাম দেন, কোথায় লেখাপড়া করছেন মাওলানা সাহেব? বুখারী শরীফ খুলে পড়েন দেখি ইবারত কতটুকু পড়তে পারেন। হ্যাঁ, উমদাতুল কারি, ফাতুল বারি খুলে পড়েন দেখি কতগুলো পড়তে পারেন। তাফসির রুহুল মানি, তাফসির মাজহারি, তাফসির ইবনে কাসির, তাফসির বাজাবি, তাফসির দুরুল মনসুর, যে কোনো আরবি তাফসির কিতাব খুলে আমাদের সামনে পড়ে দেখান, ব্যাখ্যা করে দেখান, দেখি আপনি কতটুকু ইলম শিখছেন, কত বড় আলেম দ্বীন হয়েছেন। এক একজন নাম দেন যে বড় আল্লামা, বড় মাওলানা, বড় শাইখুল হাদিস, বড় মুফতি সাহেব। কি মুফতি সাহেব আপনি? আপনার ইলম কালাম আমরা দেখতে চাই। আপনি ইসলামের কতটুকু প্রতিনিধিত্ব করার যোগ্যতা সম্পন্ন মানুষ? যদি আপনি যোগ্য মানুষ হন, এইরকম সীমালঙ্ঘনমূলক কথা কিভাবে বলেন? ওখানে দুর্গোৎসব হচ্ছে, দুর্গা পূজা হচ্ছে, আর আপনাদের দলের বড় বড় নেতারা শুভেচ্ছা জানাইতেছেন। শুভেচ্ছা শব্দের অর্থ কি? শুভেচ্ছা শব্দের অর্থ যে শুভ কামনা, কারো কল্যাণ কামনা, মঙ্গল কামনা। আপনি শিরকের মঙ্গল কামনা করতেছেন, মুশরিকদের মঙ্গল কামনা করতেছেন, তাহলে আপনার ঈমান থাকলো কোথায়? যে দুর্গা পূজার মঙ্গল কামনা করবে সে বিলকুল কাফের হয়ে গেছে, সে বিলকুল কাফের হয়ে গেছে, সে বিলকুল কাফের হয়ে গেছে।
রাজনীতি করতে নামছেন, ইসলামের রাজনীতি এইভাবে করে। আপনার কতটুকু এলেম আছে, কয় ছোটা এলেম আছে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সিয়াসত भी दीन है। রাজনীতি, ইসলামের রাজনীতিও আছে, রাজনীতিও দ্বীনের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে। सियासत भी दीन है, इसलिए सियासत का हर कदम और हर काम दीन के मुताबिक होना जरूरी है। যেহেতু রাজনীতিটাও ইসলাম, এজন্য দিন, এজন্য রাজনীতির প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কর্মসূচি, প্রতিটি বিষয় সম্পূর্ণ দিন মোতাবেক, শরীয়ত মোতাবেক হওয়া জরুরি। আপনারা দুর্গা পূজাকে শুভেচ্ছা জানান, হিন্দুদেরকে শুভেচ্ছা জানান, তাদের অনুষ্ঠানকে, উৎসবকে শুভেচ্ছা জানান, তাদের মঙ্গল কামনা করেন, এটা কোন কিতাবে আছে? কোন কোরআনে পাকের 30 পারার কোন আয়াতের মধ্যে আছে বিধর্মীদের ধর্মীয় উৎসবের জন্য শুভেচ্ছা জানানো? কোন হাদিসের মধ্যে আছে এটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মধ্যে দুই মহান জিনিস রেখে যাচ্ছি, যদি এই দুইটাকে তোমরা যদি শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো, তাহলে কোশ্চিনকালে তোমরা পথভ্রষ্ট হবে না। তার মানে এই দুই জিনিসকে যদি তোমরা পরিত্যাগ করো বা একটাকে পরিত্যাগ করো, তো ধ্বংস তোমাদের অনিবার্য, গুমরাহি তোমাদের অনিবার্য, দিন থেকে তোমাদের বিচ্যুতি অনিবার্য, অবধারিত, একদম নিশ্চিত। তো এই যে রাজনীতির ময়দান বলে এটা আমরা হিকমা, এত জাহালতার, মূর্খতার চরম, যে কোনো একটা কিছু কৌশল প্রয়োগ করলো কোরআন সুন্নাহর বিধানের, শরীয়তের বিধানের বিপরীত যদি হয়, এটার নাম দিচ্ছে হিকমা। এটা তো শিয়াদের বক্তব্য, যারা চির অভিশপ্ত, সে শিয়াদের বক্তব্য। শিয়াদের ধর্ম হলো শিয়া ইমামিয়া, তাদের ধর্ম হলো যে তাকিয়া, যেখানেই নিজের কোনো একটা সমস্যা, স্বার্থ বিরোধী অথবা তাদের আদর্শ বিরোধী বিষয় দ্বারা যেটার থেকে সঠিক জবাব দেওয়া মুক্তির কোনো পথ নাই, সেখানে এড়াইয়া দেওয়া, সেখানে মিথ্যা কথা বলা তাদের জন্য ফরজ, মিথ্যা বলা তাদের জন্য ফরজ। সেটা হলো তাকিয়া, নাউজুবিল্লাহ তাআলা। সে তাকিয়ারই বিপরীতে এরা নাম দিয়েছে এটার হিকমা। কথা বুঝতেছেন? সে তাকিয়ারই নাম দিয়েছে কি হিকমা। কোরআন শরীফে আছে আল্লাহ পাক হিকমত দান করেন লোকমানকে। আল্লাহ পাক ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, লোকমানকে আমি হিকমত দান করছি। এটা হলো তাদের হিকমা। কৌশলের জায়গায়, দ্বীনি কৌশলের জায়গায়, শরীয়ত সম্মত কৌশলের ক্ষেত্রে সে শরীয়ত বিরোধী কৌশল, অপকৌশল যাকে বলে, সেটারও নাম রাখছে তারা হিকমা। আপনারা মুসলমান, এত ভয়ঙ্কর ভাবে দিন থেকে আপনারা দূরে সরে গেছেন, তার কারণ হলো আপনারা হক্কানি উলামায়ে কেরামের কোরআন সুন্নাহর ব্যাখ্যা অনুসরণ করেন না। ওরা হক্কানি উলামায়ে কেরামের কোরআন সুন্নাহর ব্যাখ্যা পড়েনি না। আপনারা এক ভদ্রলোক, একজন ইসলামী চিন্তাবিদ, একজন গবেষক এবং পত্রিকার সম্পাদককে নিয়ে আপনারা সন্তুষ্ট। আপনাদের পরিণতি কি হয় কাল কিয়ামতে আপনারা দেখতে পাবেন। আমি আপনাদেরকে বলি যে কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে তোমাদের নিকট যে নবী আসছেন, সে নবীর কাজ হলো যে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবী পাঠাইছে, সে নবীর কাজ, নবী যে কাজ করেন সে কাজগুলো হচ্ছে যে পবিত্র কোরআনের আয়াতগুলো তিনি তেলাওয়াত করে শোনান। এই ইয়াতলুর কি অর্থ এই ব্যাখ্যা করতে এখন আমি যাব না। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তাদেরকে পবিত্র করেন, তাদের অন্তর এবং জীবনকে পবিত্র করেন। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাব তিনি তাদেরকে শিক্ষা দেন, কিতাবের ইলম শিক্ষা দেন। কিতাব মানে কোরআন। ওয়াল হিকমা, এবং রাসূল হিকমা শিক্ষা দেন, তার মানে যে কৌশল অপকৌশল সব শিক্ষা দেন, এই অর্থ। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এই ধুরন্ধরতা শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে
হিন্দুদেরকে খুশি করার জন্য আপনারা বলতেছেন যে রোজার পূজা মুদ্রার এপিট ওপিট, এই ভয়ঙ্কর ধুরন্ধরতা এগুলো শিক্ষা দিচ্ছেন হিকমান নামে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে পাক আল্লাহ পাক বলছেন যে যখন তিনি দেখলেন যে চন্দ্র উদয় হয়েছে, তো তিনি বললেন যে হাজা রব্বি, এই রব্বি মানে আহাজা রব্বি, এটা কি আমার রব? এই অর্থ প্রশ্নবোধক, এখানে হাজা রব্বি এটা প্রশ্নবোধক, অথবা যে ওদের সামনে এটাকে কৌশলে এইভাবে উপস্থাপন করছেন যে হাজা রব্বি আমার রব, কিন্তু এটা তিনি নিজের দিন হিসাবে পেশ করেন নাই, ওদের পরীক্ষার জন্য কথা বলছেন হাজা রব্বি, যে আমার রব সে এই যে চাঁদ ডুবে গেল, তো তিনি বললেন যে এই আসে আবার ডুবে, এ তো রব হইতে পারে না, যে যখন ডুবে যায় তখন সমগ্র পৃথিবীকে এবং সবকিছুকে নিয়ন্ত্রণ করবে কে, সামলাবে কে, গুছাবে কে, এই শৃঙ্খলা রক্ষা করবে কে? এই আসেই নাই, শেষ হয়ে গেল, নিজেই নাই তো তার বান্দাদেরকে সামলাবে কিভাবে? কি কথা বুঝেন নাই? আবার যখন সে সূর্য ডুবে গেল, সূর্য উদয় হলো, বললেন যে হাজা রব্বি, এই আমার রব এই সূর্য। বাহ্যিক ভাবে মনে হয় যে তিনি নিজেই বলতেছেন হাজা রব্বি আমার রব, কিন্তু আসলে হলো ওদেরকে পরীক্ষা ফেলার উদ্দেশ্যে, যে পরে রেজাল্ট যখন শেষে আসবে তখন সেটা দিয়ে তাদেরকে ধরবেন যে হাজা রব্বি, সূর্য এত বড় মাখলুক, তো এত বড় সৃষ্টি, তো এটা এ আমার রব। তো সূর্য যখন ডুবে গেল তিনি বললেন যে আরে ইন্দিল্লাহ ফেলি আশা, এই উদয় হয় আবার ডুবে, আমি কোনোভাবে তাদেরকে গ্রহণ করব না। এবং তিনি বললেন যে আমি তো এক আল্লাহর দিকে ছুটবো, এক আল্লাহকে মানবো, এই সবকিছু জিনিস, সবকিছুর যিনি মহান স্রষ্টা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা কি অপকৌশল গ্রহণ করছিলেন? এটা তো তার হিকমা অবলম্বন করছিলেন। হ্যাঁ, দিন সমৃদ্ধ শরীয়ত সম্মত যেটা কৌশল, সেটা সে অপকৌশলকে কিভাবে, যখন কোন কাফের মুশরিকের সামনে বলা হয় যে রোজা এবং পূজা দুইটা একই মুদ্রার এপিঠ ওপিঠ, এর দ্বারা হকের কোন সন্ধান তার কাছে পৌঁছলো, ইসলামের কোন আলো তার কাছে পৌঁছলো, সত্যের দিকে টানার জন্য এটা কোন মাত্রাতেই কি এর ভিতরে কোন সহায়তা হলো, সহায়ক হলো সেটা? তাহলে এটাকে কৌশল বলা কিভাবে যায়? সম্পূর্ণ চূড়ান্ত ভাবে সেটা অপকৌশল। এদের মধ্যে দিনের কোনো অংশ নাই, ইসলামের কোনো অংশ নাই। আপনি ইসলামের প্রতিনিধিত্ব করলেন এভাবে কিভাবে ভাবতে পারতেছেন? এবং একই ভদ্রলোক তিনি বলতেছেন যে আমরা নাম রাখি মুহাম্মদ, আমরা নাম রাখি ঈসা এবং মুসা, যেমন আপনারা নাম রাখেন কৃষ্ণ, বিষ্ণু। কেন? কারণ ওনারা সব ন্যায়পরায়ণ মানুষ, ভালো, ওনারা সব ন্যায়পরায়ণ মানুষ এবং ভালো। আমরা নাম রাখেন মোহাম্মদ, ঈসা, মুসা, আপনারা নাম রাখেন সে কৃষ্ণ এবং বিষ্ণু ইত্যাদি। নবীদেরকে এবং সে মুশরিকদেরকে, কাফেরদের প্রতিমা সমূহকে, তাই না, তাদের উপাস্য সমূহকে একদম সমান কাতারে নিয়ে আসছেন। এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। আমি আপনাকে বলি, আপনি যে কোরআন শরীফ আর বুখারী শরীফ দুইটা যদি এক জায়গায় রাখা হয়, কোরআন শরীফ আর বুখারী শরীফ, তো বুখারী শরীফ কোরআন শরীফের উপরে বুখারী শরীফকে রাখা যাবে? কোরআন শরীফের উপর রাখবেন না বুখারী শরীফকে উপর রাখবেন? কোরআন শরীফকে উপর রাখবেন, বুখারী শরীফকে নিচে। তো আপনি তো সে শিরক আর ইসলামকে, শিরককে, কুফরকে এবং ইসলামকে একদম বরাবর কাতারে নিয়ে আসছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কাফের মুশরিকদের নেতাদেরকে, কাফের মুশরিকদের উপাস্যদেরকে এক সমান কাতারে নিয়ে আসছেন। এটাই কি ইসলাম শিক্ষা দেয়? কোন কিতাবে ইসলাম শিখছেন আপনি? কোন জায়গাতে ইসলাম শিখছেন? আপনারা তো ইসলামকে সম্পূর্ণ ধ্বংস করে দিতেছেন, আপনারা তো ইসলামকে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন। এতকাল বলে আসছেন আপনারা দিন জিন্দা করবেন, আকিমুদ্দিন। আকিমুদ্দিনের অর্থও তো বুঝেন না। একামতে দিন বলতে আপনারা মনে করেন ইসলামী রাজনীতি আর ইসলামী হুকুমত, এটা তো সঠিক না। একামতে দিন মানে একামতে সলাত,
নামাজ পূর্ণাঙ্গ ভাবে কায়েম করা। একামতে দিন মানে দিন, যে মানুষের জীবনে, সমগ্র মানবের জীবনে দিনকে পূর্ণাঙ্গ ভাবে কায়েম করা। এটা কোন দিন কায়েম করলেন যে সে আপনার পূজার রোজাকে সমান করে ফেললেন? এটা দিন কায়েম করলেন? দিন করলেন। কোরআন শরীফ আল্লাহ পাক জাল্লা জালালুহু বলছেন, আমি যে নবী পাঠাইছি তার কাজ হলো যে এই নবী তিনি আল্লাহর দিনকে সমস্ত দিনের উপর জয় করে পেশ করবেন। আপনি দিনকে জয় করলেন কোথায়? দিনকে তো জবাই করে দিলেন। আপনি দিনকে জয় করলেন না জবাই করলেন? এই আয়াতে পাকে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত ধর্মের উপরে দ্বীন ইসলামকে তিনি জয় করবেন এবং প্রতিষ্ঠিত করে দেখাবেন, সবচেয়ে তার উচ্চতা পৌঁছায় দেখাবেন। এই আয়াতের শিক্ষা তৈরি। আপনি তো সেখানে ভিন্ন, যদি আপনি জবাই না কারণ কমপক্ষে দুটাকে সমান করে ফেলছেন, যদি বলা হয় আপনি জবাই করেন নাই, তো আপনি জয় করলেন কোথায়? ইসলামকে সব ধর্মের উপর জয় করতে হবে। আপনি যখন বললেন পূজা আর রোজা দুইটা একই মুদ্রার এই পিঠোপিঠ, এখানে দিনকে ঊর্ধ্বে উঠানো হলো, ইসলামকে ঊর্ধ্বে উঠানো হলো না দুইটাকে সমান করা হলো? আল্লাহ পাক এই কথা বলছেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যে তিনি যে ইসলামকে, দিন ইসলামকে সবকিছুর ঊর্ধ্বে তুলে ধরবেন, সব ধর্মের ঊর্ধ্বে তুলে ধরবেন। আপনি তো দুটাকে সমান করে ফেললেন। আপনারা কিসের ইসলামের প্রতিনিধিত্ব করেন? হ্যাঁ, কি আশ্চর্যের বিষয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, সব ন্যায় পরায়ণ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেই নয়, সেও ন্যায় পরায়ণ, আর যে মূর্তি পূজার শিক্ষা দেয় সেও ন্যায় পরায়ণ। দুজনকে সমান কাতারে নিয়ে আসছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, অথচ এক সাহাবী তিনি দস্তরখান বিছায় খানা খেতেছিলেন, আর যখন কিছু ভিতরে খাবার পড়ে গেল তো সেটা তুলে খাচ্ছিলেন। আরেকজন বললেন যে আপনি এরকম কাফের মুশরিক বা ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের বিধর্মীদের পরিবেশে আপনি এই পড়ে যাওয়া খাবার দস্তরখান থেকে তুলে খাচ্ছেন, ওরা তো এটা কিন্তু হেয় নজরে দেখবে। তো তিনি উত্তর দিলেন, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, এই কতগুলো বেসমজ লোকের কারণে আমি কি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিত্যাগ করব, জলাঞ্জলি দিব? এটা কিভাবে সম্ভব? অথচ দস্তরখানের খানা পুড়ে গেলে সেটা খাওয়া, সেটা তুলে খাওয়া, সেই বিষয়টা ইসলামের কতটুকু বিষয়? সেটা কি ফরজ নামাজের সমান, ফরজ হজের সমান এই আমলটুকু? কিন্তু এইটুকুর ব্যাপারে পর্যন্ত তিনি ছাড় দিতে রাজি হন নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন নিয়ে যদি চলতে হয়, সে দিনের হক রাস্তা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথে, সেই পথটাই হচ্ছে দ্বীনের পথ। এই চূড়ান্ত ভাবে, সঠিকভাবে, স্পষ্টভাবে এটি হলো দ্বীনের পথ। এই পথের উপর আমাদেরকে চলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তারা আল্লাহর দ্বীনের জন্য এক বিন্দুর জন্য, তারা আল্লাহর দ্বীনের এক বিন্দুর জন্য কাউকে ছাড় দেন না। আর এইরকম এই ছাড় দেওয়া আর এইভাবে অপকৌশল প্রয়োগ করা, এটার নাম দিচ্ছেন হিকমা। এটা হলো তাহরিফে কোরআন। কোরআনে পাককে বিকৃত করার কাজ করতেছেন আপনারা, কোরআনে পাককে বিকৃত করার কাজ করতেছেন আপনারা। এই কোন ধরনের ইসলাম চিন্তা করতেছেন আপনারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বনাশ করে ফেলতেছেন আপনারা। আর একদল আলেম উলামা এই তারা ইসলামী রাজনীতির খাতিরে এই সকল অন্যায় যারা করেন, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা যারা করেন, তাদেরকে ইসলামের অনুসারী আর ইসলামের প্রতিনিধিত্বকারী মনে করে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা ভাবনা করতেছেন। আপনাদের কাণ্ডকীর্তি দেখলে অবাক লাগে। এগুলো আপনারা কি করতেছেন? জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে ঊর্ধ্বে রাখতে হবে, দ্বীনকে ঊর্ধ্বে রাখতে হবে। আর দ্বীনকে ঊর্ধ্বে রাখার পদ্ধতি হলো আল খায়রু মা আকাবিরকুম, আল বারাকা মা আকাবিরকুম। আমাদের আকাবির দ্বীনের পথেই আমাদেরকে চলতে হবে। আকাবির দ্বীনের পথেই আমাদের দ্বীনের হেফাজত। আকাবির দ্বীনের অনুসরণের মধ্যে আল্লাহর দ্বীন হেফাজত হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সামান্য ইলম কালাম, সামান্য বুঝ, সামান্য জ্ঞান, সামান্য ইসলামের জন্য ত্যাগ স্বীকারের মন মানসিকতা তৈরি হওয়ার কারণে নিজেদেরকে পুরানো আকাবির দ্বীনের চেয়ে ঊর্ধ্বে মনে করা, এটা আমাদের জন্য ধ্বংসের পথ, আমাদের জন্য ধ্বংসাত্মক রাস্তা। এটা কোনোভাবে এটা করা যাবে না। জীবনের সর্বক্ষেত্রে আমাদের আকাবির দ্বীনকে আমাদের ফলো করতে হবে, কোনোভাবে এর বাইরে যাওয়া যাবে না। এটা করতে গেলেই
এই কম্প্রোমাইজ করতে গেলেই সব ধ্বংস হবে, সব বরবাদ হবে। আজকে এগুলি বুঝতেছেন না, বুঝবেন না, কিন্তু ধীরে ধীরে সব বুঝবেন, সব সামনে আসবে, তখন কিছুই করার থাকবে না। তখন বলবে যে রহিমাল্লাহ আব্বাস আল-আউয়াল, তখন বলবে রহিমাল্লাহ আব্বাস আল-আউয়াল। আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন সম্পর্কে কিছুই বুঝে না। এদেরকে এক একজন কোরআন শরীফ পড়ে আসতো একদমই গলত। বিশাল বড় ইসলামের মহান নেতা হয়ে বসে আছে, কোরআন শরীফটা পড়তে, সূরা ফাতিহাও পড়তে জানেন না, কুল আল্লাহ শরীফও পড়তে জানেন না। আর আমাদের সমস্ত উলামায়ে দ্বীন, আমাদের আকাবের দ্বীন, যারা দ্বীনের ব্যাখ্যা করছেন, দ্বীনের খেদমত করে গেছেন, আপনাদের মতো এরকম ছিলেন তারা, যে আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারেন না, কোরআন শরীফ পড়তে পারেন না, কুল আল্লাহ শরীফ পড়তে পারেন না, জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনের এই যুগ ছোট্ট আয়াত পর্যন্ত পড়ার ক্ষেত্রে 100 ভাগের বেশি অযোগ্য, 100 ভাগের চেয়েও বেশি অযোগ্য, ভয়ঙ্কর ভাবে। এইরকম মানুষ ইসলামের নেতা, ইসলামের প্রতিনিধিত্বকারী আপনারা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের প্রতিনিধি তারা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের অধিকারী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের অধিকারী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাদের জীবনকে প্রভাবিত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিচ্ছায়া যাদের জীবন, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমে আমলের অনুসারী যারা, তারা ইসলামের প্রতিনিধিত্বকারী। আরেকটা বিষয় হচ্ছে কবিরা গুনাহ দুই রকম। একটা হলো এমন কবিরা গুনাহ যেটা গোপনীয়, বান্দা তওবা করে আল্লাহ মাফ করে দেন। আরেক কবিরা গুনাহ হলো যে প্রকাশ্য কবিরা গুনাহ। কথা বুঝতেছেন? প্রকাশ্য কবিরা গুনাহ, সকলের সামনে কবিরা গুনাহ, এটাকে ফেস্ক বলে। এই শরীয়তের পরিসরের এটাকে কি বলে? ঠিক আছে মুফতি সাহেব, নাকি ফেস্কে কাকে বলে? প্রকাশ্য কবিরা গুনাহকে না। হ্যাঁ, তো হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে ঈমানকে আল্লাহ পাক তোমাদের কাছে প্রিয় বানায় দিয়েছেন। হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং সেটাকে তোমাদের অন্তরে অত্যন্ত সুবিন্যস্ত, সুসজ্জিত করে দিয়েছেন ঈমানকে। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং কুফরকে তোমাদের নজরে ঘৃণিত বানায় দিয়েছেন আল্লাহ তাআলা। সাহাবাদেরকে বলছেন এই কথা, কি কথা রব্বুল আলামিনের, কাররাহা ইলাইকুমুল কুফরা, তোমাদের অন্তরে কুফরকে ঘৃণিত বানায় দিয়েছেন, ওয়াল ফুসুক, এবং প্রকাশ্য কবিরা গুনাহ, প্রকাশ্য পাপ, সেটাকে আল্লাহ পাক ঘৃণিত বানায় দিয়েছেন, ওয়াল ইসয়ান, এবং সব ধরনের পাপাচারকে ঘৃণিত বানায় দিয়েছেন। এই আয়াতে পাক রব্বুল আলামিন সাহাবীদের কি বিস্ময়কর প্রশংসা করছেন যে কুফর তোমাদের কাছে ঘৃণিত, এবং সে প্রকাশ্য গুনাহ সেটাও তোমাদের কাছে ঘৃণিত, এবং সর্বরকমের পাপাচার তোমাদের কাছে ঘৃণিত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরামকে ছত্রে মাপকাঠি মানতে আপনাদের অনেক কষ্ট হয়ে যায়। কোরআন হাদিস কিছু বুঝলে তো আপনাদের এই কষ্টটা হওয়ার কথা ছিল না। সাহাবাদের মর্যাদা নির্ধারণের জন্য, সাহাবারা যে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে মাপকাঠি এবং গ্রহণযোগ্য, সেটার জন্য তো আমি তো সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলি, এর জন্য আমরা কোরআন হাদিস থেকে, কোরআন শরীফ থেকে শুধু পেশ করব, হাদিস শরীফের কোনো দরকারই হবে না ইনশাআল্লাহ তাআলা। আমি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলি, সাহাবাদের সর্বোচ্চ মর্যাদা এবং মেয়ারে হক হওয়াটাকে ইনশাআল্লাহ আমি কসম করে বলি, আমি কোরআনের পাক থেকে প্রমাণ করবো ইনশাআল্লাহ তাআলা। যারা আপনারা সাহাবায়ে কেরামকে মেয়ারি হক বলে মানেন না, আমার সঙ্গে বসেন, আমি আপনাদের সঙ্গে দলিল প্রমাণ দিয়ে কোরআন থেকে কথা বলার জন্য সবসময় প্রস্তুত আছি। কোন একটা হাদিস উল্লেখ করতে হবে না আমাদের ইনশাআল্লাহ। বসেন, কারো হিম্মত থাকলে এলেন কালাম নিয়ে বসেন, বসবো আপনাদের সঙ্গে। কি বলবো, হতবাক হইতেছি। আমি চাই না যে, আমার এটা অভ্যাস না এইভাবে কথা বলা, যে কারা কি করতেছে সেগুলো জানলাম আর সেই বিষয়ে কথা বললাম, কিন্তু আল্লাহর দ্বীনের বিষয় তো কাউকে ছাড় দেব না।
ইসলামের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের দায়িত্ব হলো যে কোরআন সুন্নাহর ইলমের খেদমত করা, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পূর্ণ দ্বীন ইসলামের এক বিন্দু বিন্দুর হেফাজত করা। একজন লোক পাগলের মতো বলতে থাকে, মাথায় বুদ্ধি শক্তি নাই, বৃহত্তর স্বার্থে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। বৃহত্তর স্বার্থ কি জিনিস? আল্লাহর দ্বীনের এক এক বিন্দুর হেফাজত বৃহত্তর স্বার্থ। আল্লাহর দ্বীনের এক এক বিন্দু, এক এক কোণার হেফাজত সবচেয়ে বড় স্বার্থ, সবচেয়ে বড় উদ্দেশ্য, সবচেয়ে বড় লক্ষ্য, সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় কাজ সেটা আল্লাহর দ্বীনের এক এক বিন্দুর হেফাজত, এক এক কোণার হেফাজত, বৃহত্তর স্বার্থ। এরকম গলত মন্তব্য, গলত বক্তব্য, এই গলত মন্ত্র কখনো শোনাবেন না। বৃহত্তর স্বার্থ কি জিনিস? সবচেয়ে বড় স্বার্থ আল্লাহর দ্বীন নিয়ে চলা, আল্লাহর দ্বীন হেফাজত করা এবং পূর্ণ দ্বীনকে হেফাজত করা, দ্বীনের এক এক বিন্দু বিন্দুকে হেফাজত করা। কোরআন সুন্নাহ পড়বেন না, নাম দিবেন মুফতি শাহ হুজুর, সাইকোলজি শাহ হুজুর, মুহাদ্দিস শাহ হুজুর। হ্যাঁ, কি জিনিস এটা? একজনে আয়সা আমার কাছে খুব চোটপাট করে, প্রায় বলে যে আমি দাখিল পাস করছি, আলেম পাস করছি, ফাজিল পাস করছি, কামিল পাস করছি, আল্লাহ আমাকে এমন মেধা দিচ্ছেন যে আমি সব ক্লাসে, সব পরীক্ষায় আমি ছিলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট, সব সময় বলে। তো ওই লোকটা এরকম সরল এবং কথাবার্তা তো সুন্দর এবং ভালো, আমি মুগ্ধ হই, খুশি হই যে ভাই ভালো কথা, সব ক্লাসে সে ফার্স্ট ক্লাস, খুশির কথা না নাকি? ওর বয়সও বেশি না, তরুণ ছেলে। তো কোনো এক জায়গাতে সে কাজী, আখলাক ভালো, ব্যবহার ভালো, কথাবার্তা সুন্দর, আমল আখলাকও ভালো। তো মাঝে মাঝে আসে, এই কয়েকদিন আগেও আসলো, দেখা সাক্ষাৎ করে গেছে বন্ধু বান্ধব নিয়ে। তা আমার রুমে বসলো খানকাতে, ওই দিনে ওরকম বলতেছে, ওই তার জোশ আসে, খুব জজবা আসে যে সে এরকম ভালোভাবে পাস করছে। আমি পরে খুশি হলাম যে এত যোগ্য ছেলে। আমি বললাম যে দেখো, ওই যে আমার হাতের ডান দিকে আমার আলমারিতে, এখানে গ্লাসে দেখা যায় এই যে তাফসীর ইবনে কাসির, পশ্চিম দিকে কত খণ্ড? 30 খণ্ডে। পশ্চিম দিকে, পশ্চিম সাইডের আমার আলমারিতে 30 খণ্ডে তাফসীরে রুহুল মানি, আরবি, সব আরবি। আর তার একটু দক্ষিণ পাশে এখানে তাফসীরে মাজারি, তাফসীরে মাজারি পুরোটা আরবিতে। তো বললো, আমি বললাম তাফসীরের কি কি কিতাব পড়ছো তোমরা? তো বললো যে তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মানি, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ। বললো কাশাফও আছে এখানে। তো রুহুল মানির একটা খণ্ড নামাই, তুমি একটু পড়ে শোনাও। ভাবলাম যে ভালো যোগ্যতা, আমি কিন্তু আর কিছু খেয়াল করতে পারিনি। ওর সরলতায় আমি বিমুগ্ধ হয়ে বললাম যে একটু পড়ে শোনাও। পরে ও বলে কি যে জীবনে কোনোদিন তাফসীর রুহুল মানির চেহারাও দেখিনি, ইবনে কাসির, বাইজাবি, কাশাফের চেহারা কোনোদিন দেখিনি। বললাম মানে? একটু আগে তুমি বললো যে তুমি সব কিতাব কামিল পাস করছো। আমি বললাম কি কামিল? কামিল তো কয়েক রকম, কামিল আদব, কামিল ফিকহ, কামিল ফিকহ, কামিল হাদিস, কামিল তাফসীর। তুমি কোন কামিল? বলে আমি কামিল তাফসীর। তো আমি তখন এইগুলো বললাম যে তুই একটা রুহুল মানি বা ইবনে কাসির নামাও। রুহুল মানি একটু মুশকিল হলো, ইবনে কাসির তো সহজ, একটা নামাও, এখান থেকে একটু পড়ো। বললো যে আমি এইসব কিতাবের চেহারাও দেখিনি। তো বললো যে তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং এইসব কিতাব পড়ছো। বলে আমরা তো গাইড বুক পড়ে পরীক্ষা দিচ্ছি। ইসলামের বড় প্রতিনিধি আপনারা, কোরআন সুন্নাহর ব্যাপারে বড় বড় এলেম জাহির করেন, এরকম গাইড বই পণ্ডিতদের পড়ে পড়ে ইসলামের প্রতিনিধিত্ব করেন। ইসলাম সঠিকভাবে বুঝবেন কিভাবে? ইমাম বুখারী গাইড বই পড়ে এরকম ইমাম বুখারী হয়েছেন। হ্যাঁ, ইমাম মালিক রহমাতুল্লাহ গাইড বই পড়ে তো ইমাম মালিক হয়েছেন। বলেন, ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, ইমাম গাজ্জালী, এই সব মানুষ সব গাইড বই পড়ুয়া মানুষ রাহিমাহুল্লাহ তাআলা। কোরআন সুন্নাহ ইলম শিখতে হয়, মেহনত করতে হয়, বড় আলেমদের কাছ থেকে লেখাপড়া করতে হয়, তারপরে মানুষ ভালো আলেম হয়। মুফতি সাহেব, একজন মুফতি সাহেব আরেকজন বক্তব্য দিছে যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন। সব আপনাদের নেতা, আপনাদের পছন্দের নেতা সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন। আপনাদের এক পছন্দের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলছেন, ছাগলের রাখাল। কথা শুনতেছেন আপনারা? হ্যাঁ, আদব তমিজ বলতে কোনো কিছু আছে? আর এই ভদ্রলোক বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন। কি পড়লাম তার লেখা, এটা যদি তারই বক্তব্য হয়, বক্তব্য পত্রিকা যেটা আসছে যে সারা বিশ্বের সব সংবাদ তিনি একত্র করছেন, এই সাংবাদিক ছিলেন। অতএব আপনারা যারা সাংবাদিক, সাংবাদিকদের সঙ্গে কথা বলতেছেন, আপনারা যারা সাংবাদিক, তা আপনারা এরকম কি জানি বলছেন যে আপনারা মুক্তি পাবেন, আপনাদের বড় মর্যাদা হবে, আপনারা খুব কামিয়াব হবেন। কারণ আল্লাহর নবী সাংবাদিক আর আপনারাও সাংবাদিক। হ্যাঁ, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এত ভয়ঙ্কর জাহেল সে আলেম দ্বীন, ইসলামের প্রতিনিধিত্বকারী। এত জঘন্য জাহেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাংবাদিক বলে একজনে, আরেকজনে বলে একজন রাখাল। কথা বুঝতেছেন আপনারা? একজন বাদশাহ, তাই না, বাদশাহ আলমগীর আলেম ছিলেন, তাহাজ্জুদ পড়তেন, নামাজি ছিলেন, দিনদার ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। কথা বুঝতেছেন? তো যে কোনো এরকম বড় বড় নাম করা বাদশাহ নিজের সুন্দর চরিত্রের কারণে ঘরের মধ্যে বিভিন্ন কাজের সহযোগিতা করেন, বাড়ির বিভিন্ন কাজের সহযোগিতা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের ঘরের কাজে, পারিবারিক কাজে সহযোগিতা করতেন না। তো বাদশাহ ঘর ঝাড়ু দিলেন, ঘরের বাইরে আশপাশ ঝাড়ু দিলেন। একজন মন্ত্রী প্রধানমন্ত্রী বক্তব্য দিতে গেলেন এবং বললেন যে আমাদের মহান বাদশাহ এত বড় মানুষ, তিনি এখন সুইপার এবং ঝাড়ুদার। কারণ আমি নিজের চোখে দেখলাম তিনি নিজের বাড়ির ড্রেন পরিষ্কার করেন এবং এগুলো ঝাড়ু দেন। তিনি এখন ঝাড়ুদার এবং তিনি সুইপার। তাকে ঝাড়ুদার এবং সুইপার বলা জায়েজ হবে? বৈধ হবে? কোনোভাবে গ্রহণযোগ্য হবে? কথা বুঝতেছেন? বাচ্চাকে দেখা গেল ছাগল 8-10টা পালেন তিনি। বাদশাহ সেগুলোকে কিছুক্ষণ বিকালবেলায় একটু সেগুলোকে ঘুরেন, ঘাস টাস খাওয়ান। আমাদের বাদশাহ এখন রাখাল হয়ে গেছেন। বলবে কেউ এটা বাদশাহ মানবেন? এটাকে সহ্য করবেন? ঝাড়ু দিচ্ছেন সেজন্য তিনি ঝাড়ুদার, বাড়িটা পরিষ্কার করছেন সেজন্য তিনি সুইপার, ড্রেন পরিষ্কার করছেন নিজের বাড়ি, সেজন্য তাকে বলা হবে সুইপার। বাদশাহ নিজের বাড়িতে ভালো রান্না বান্না করছেন, এখন প্রধানমন্ত্রী ভাষণ দিলেন আমাদের মহান বাদশাহ এখন বর্তমানে বাবুর্চি। এরকম কোন মানুষ এটাকে সহ্য করবে? আকল থাকা দরকার, জ্ঞান থাকা দরকার। একমন এলেম দাহমন আকল বায়াত। যদি 100 এলেম থাকে, 10 আকল থাকা চাই, জ্ঞান বুদ্ধি থাকা চাই, সেটাকে বহন করার জন্য, ধারণ করার জন্য, সেটাকে প্রচার করার জন্য, সমাজে তুলে ধরার জন্য। 1 মন এলেম হলে 10 মন তার আকল জরুরি। আকল জ্ঞান তো কিচ্ছু নাই, যা মন চায় তাই বলতে থাকে এই মানুষগুলো। কি জঘন্য গুস্তাখি আর বেয়াদবি, কত বড় চরম সীমালঙ্ঘনকারী। একজন সাংবাদিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক বানাইছে। জাহালতের মূর্খতার কোন সীমা আছে নালায়েকদের? হ্যাঁ, কি আশ্চর্য! অথচ আপনারা উপরে যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ, আপনারা এগুলোর ব্যাপারে কথা বলেন, এগুলোকে সামলান না। ইসলাম জিন্দা করতেছেন, কিসে ইসলাম জিন্দা করতেছেন? আপনারা ইসলামকে সম্পূর্ণ ধ্বংস করে দিতেছেন, সবগুলো ধ্বংস করে দিতেছেন। নবীর প্রতি আদব, শ্রদ্ধা, সম্মান পর্যন্ত যখন ভুলুণ্ঠিত করতেছেন, ইসলাম থাকবে কোথায়? নবীর সম্মান যখন রক্ষা হচ্ছে না। আর কোরআন সুন্নাহর আলোকে যে ফরজ আমল, যেগুলো রোজা তো ফরজ আমল, রোজাকে পূজার কাজ সমান সমান, যে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশ গড়ব, রোজার পূজাকে সমান তালে পেশ করে দিচ্ছেন। এইরকম জঘন্য কাজ করতেছেন আর বলতেছেন ইসলাম জিন্দা করবেন। আপনাদের দ্বারা ইসলামের কোনো খেদমত হবে না, কোনো কাজ হবে না, কোনো ফায়দা হবে না। কারণ আপনারা ইসলাম বুঝেনই না, আপনারা ইসলাম বিলকুল বুঝেন না। একজন ভদ্রলোকের বই পুস্তক থেকে পড়াশোনা করে
আপনারা কোন রকম কিছু জ্ঞান অর্জন করছেন, আপনারা মনে করেন ইসলামের ধারক বাহক নিজেদেরকে, কোন ক্রমে আপনারা ইসলামের ধারক বাহক না, আপনারা ইসলাম কিচ্ছু বুঝতে পারেন এখন পর্যন্ত। কারণ ইসলাম বুঝতে পারলে আপনাদের বড় নেতা সবচেয়ে আমির সাহেব তিনি কিভাবে বলেন যে আমরা শুভেচ্ছা জানাইলাম, শুভেচ্ছা মানে শুভকামনা, আবার কেউ জানায় অভিনন্দন। হ্যাঁ, শুধু এই উনারাই না, আরো রাজনীতিবিদরা আরেকজনে গিয়ে সেখানে হাত জোড় করে, তো সেখানে ওই কি জানি সে প্রতিমাকে শ্রদ্ধা নিবেদন করতেছে। প্রতিমাকে শ্রদ্ধা নিবেদন করলে সে তো কাফের হয়ে যাবে। যে প্রতিমাকে শ্রদ্ধা নিবেদন করবে মুসলমান, নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। কিসের রাজনীতি করেন আপনারা? প্রথম তো নিজের দ্বীন ঈমান হেফাজত করবেন, ইসলাম হেফাজত করবেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক হেফাজত করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক হেফাজত করবেন, আখিরাত হেফাজত করবেন, জান্নাতটাকে হেফাজত করবেন, তারপরে গিয়ে রাজনীতি করেন। নিজেকে জাহান্নামের কীট বানায় আপনারা রাজনীতি করতেছেন। কিসের রাজনীতি করতেছেন আপনারা? এই দেশের 92% মানুষ মুসলমান। এই দেশের রাজনীতি করতে হলে মুসলমানদের চেতনা, মুসলমানদের চিন্তা, মুসলমানদের ঐতিহ্য, এগুলোকে খেয়াল রাখতে হবে। শতভাগ এগুলোর হেফাজতের দায়িত্ব নিয়ে পরে আপনারা রাজনীতি করবেন। আর না হলে রাজনীতির মধ্যে ছেড়ে বাইরে চলে যান। খেত খামারে কাজ করেন, কৃষকের কাজ করেন, কেরোসিন তেল বিক্রি করেন, হলুদ মরিচ বিক্রি করেন, ধনিয়া পাতা বিক্রি করেন। সেটা একটা সম্মানজনক পেশা। এত নিচে নামলেন কিভাবে আপনারা? আশ্চর্যের বিষয়। আদার ব্যাপারী জাহাজের খবর, কোন চিন্তার, কোন জ্ঞানের কোন উচ্চতা নাই, পরিপক্কতা নাই। রাজনীতির ফিল্ডে মহান নেতা হয়ে বসে গেছেন এক একজন। রাজনীতি করা কোনো ফরজ আপনাদের জন্য? এই দেশ আমাদের, আল্লাহ এই দেশকে হেফাজত করবেন। যে সকল ফেরাউন এবং জালেমরা এখানে আসবে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিবেন, খতম করে দিবেন। কি আশ্চর্যের বিষয়! এক একজনের কর্মকাণ্ড থেকে হতবাক হতে হয়। বাচ্চা কিছুক্ষণ গিয়ে ছাগল চড়াইছেন, বা 10 দিন 20 দিন অথবা প্রতিদিন, তাই বলে যে আমাদের মহান বাদশাহ তিনি একজন সম্মানিত রাখাল ছিলেন, ছাগল চড়াইতেন। কোন কারো দ্বারা একটা কর্ম সংগঠিত হলে সে বিশেষণে তাকে ডাকা, অভিহিত করা, এটা কিভাবে সঠিক? যেমন আমি আর একটা উদাহরণ দিই। একটা বিল্ডিং করলেন, কে করলেন ভাই? ইনি কাজ বলে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার আক্তার, সিভিল ইঞ্জিনিয়ার। নকশা বানাইছেন কে? আমাদের আর্কিটেক্ট মুবাশশির। এরা সব বুয়েটের। ওহো, বুয়েট তো খুব নাম করা প্রতিষ্ঠান, ঠিক আছে ভাই। আচ্ছা, তো এত বড় বিল্ডিং বানাইছে, তো একজন আর্কিটেক্ট নকশাকারী পাওয়া গেল। আর একজন হলো সে সিভিল ইঞ্জিনিয়ার। তাহলে বিশাল বড় আসমান বানাইলেন যিনি, তিনি কত বড় সিভিল ইঞ্জিনিয়ার? এবং এই বিশাল আসমানের যিনি নকশা করলেন, তিনি কত বড় আর্কিটেক্ট? আল্লাহকে সিভিল ইঞ্জিনিয়ার বলা যাবে? আল্লাহকে আর্কিটেক্ট বলা যাবে? যে বলবে সে পাক্কা জাহেল কিনা। এই পার্থক্য, এই আকলের জ্ঞান যে ব্যক্তির নাই, সে ইসলামের খেদমত করবে করবে। সমাজের নেতৃত্ব সে কিভাবে দিবে? রাষ্ট্রের নেতৃত্ব সে কোত্থেকে দিবে? যোগ্যতা লাগে, জ্ঞান লাগে, মেধা লাগে, বুঝ লাগে, সামাজিক জ্ঞানে উচ্চতা লাগে, আন্তর্জাতিক জ্ঞানে উচ্চতা লাগে, পরিপক্কতা লাগে। তখন মানুষ সমাজের নেতৃত্ব দিতে পারে, রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারে, কোন দেশের নেতৃত্ব দিতে পারে। গিয়েই বক্তৃতা করতে পারলে একজন নেতা হয়ে যায়। আফসোসের কথা। আল্লাহ জাহেদদেরকে হেদায়েত করে, এই নালায়েকদেরকে তওবা করার তৌফিক দান করে। পয়লা তো নিজের দিন হেফাজত করা চাই, ফের কি আর রাজনীতি করো? রাজনীতি আর রাজনীতি, খালি ক্ষমতার জন্য অস্থিরতা, ক্ষমতার পাগল। কোনোভাবে ক্ষমতা যাইতে পারলেই হলো। ভদ্রলোক সে রয়্যাল বেঙ্গল টাইগার, ঘুমাইল রয়্যাল বেঙ্গল টাইগার। আর যদি সে হিমালয়ের চূড়ায় উঠে, তো ওখানেও সে রয়্যাল বেঙ্গল টাইগার। সে কোনোদিন বানর না। আর বানরকে যদি একদম হিমালয় না,
7 মাসের 7 আসমানের উপরে উঠে দিয়ে আসো, ওটা বানর, সে বানরই থাকবে, ওটা বিড়ালই থাকবে, কুকুরই থাকবে, ওটা রয়্যাল বেঙ্গল টাইগার হবে না। আগে হওয়া দরকার মানুষ, আগে হওয়া দরকার সৎ মানুষ, ভালো মানুষ, জ্ঞানী মানুষ। আর ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য দরকার আগে একজন যোগ্য ইসলামের জ্ঞান সমৃদ্ধ মুসলমান হওয়া, ইসলামের পূর্ণাঙ্গ অনুসারী একজন মুসলিম হওয়া। কথা বুঝতেছেন? মধ্যখানে বলতেছিলাম যে কবিরা গুনাহ, একটা হলো অপ্রকাশ্য গুনাহ, তওবা করলো, মাফ চাইলো, আল্লাহ মাফ করে দিবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে হাজারো গুনাহ করলো, তওবা করলো, সে একদম বেগুনাহ বান্দার মর্যাদা আল্লাহ তাকে দিয়ে দেন। ঠিক আছে না? এখন এক লোক কত হাজারো গুনাহ করছে কেউ জানে না, যা আরো এক লোক সে হাজার হাজার গুনাহ করছে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। ইসলামী আদালতে এই দুজন গুনাহগার মানুষ উপস্থিত যখন হবে, কোন একটা কেসের ব্যাপারে দুজন সাক্ষী, তাদের সাক্ষ্য ইসলামী আদালতে গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য? কি বলতে চান? গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য? কারণ তাদের গুনাহের সাক্ষী কেউ নেই, তাদের গুনাহের সাক্ষী কেউ নেই। আমি এই বর্তমান বিশ্বের আইন কানুন নিয়ে কথা বলতেছি না, ইসলামের আইন নিয়ে কথা বলতেছি। কিন্তু দুইজন মুসলমান পাক্কা নামাজি, দিনদার, হজ করছেন অন্তত 70-80 বার, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক এক দিনে 8-10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেন, হ্যাঁ, অনেক নফল নামাজ পড়েন, এশা কওয়াবিন চার্জ পড়েন, তাহাজ্জুদ একদিনও বাদ যায় না। যে প্রকাশ্যে দাড়ি মুন্ডান, প্রকাশ্যে দাড়ি মুন্ডান, অথবা দাড়ি 1 মুঠ না, 1 মুঠ থেকে কম, দাড়ি কেটে 1 মুঠের কম বানায় ফেলেন। তো এইরকম লোক যারা শরীয়তে তাদেরকে প্রকাশ্যে কবিরা গুনাহগারী, 4 মাযহাবে হাদিস শরীফের আলোকে 4 মাযহাবের ফয়সালা যে 1 মুঠের কম দাড়ি কাটা, দাড়ি কেটে 1 মুঠ থেকে কম বানানো গুনাহে কবিরা, এবং গুনাহে কবিরা যে প্রকাশ্যে করে সে ফাসিক। তাকে কি বলে? ফাসিক। ইসলামী আদালতে ফাসিকের সাক্ষ্য গ্রহণযোগ্য? ইসলামী আদালতে কোনো ফাসিকের সাহায্য গ্রহণযোগ্য হয় না। যারা ইসলামের দল করেন, ইসলামের প্রতিনিধিত্বকারী দল করেন, আর দলে দলে সব নেতৃবৃন্দ দাড়ি মুন্ডানো, 2-4-5 জন ছাড়া, তো এই সব মানুষ তো ইসলামী আদালতে আপনাদের সাক্ষ্যই গ্রহণযোগ্য না। ইসলামের নেতৃত্ব দিবেন কেমনে? ইসলামের প্রতিনিধিত্ব করবেন কিভাবে আপনারা? এত বেশি নিচে নামতে পারলো এই লোকগুলো কিভাবে জানি না। আমাদের দেশে একজন আলেম ছিলেন মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী, তাই না? তিনিও তো সারা জীবন এই সকল দলের সঙ্গে যুক্ত ছিলেন বলে আমরা জানি। সারা জীবন ইসলামের কথা বলছেন। আমরা তো কখনো তার মুখে কোনো অসুন্দর শব্দ শুনি নাই, অশোভন শব্দ শুনি নাই, বেলাগাম শব্দ শুনি নাই, বেপরোয়া কথাবার্তা শুনি নাই। শুনছেন আপনারা কেউ? ইসলামের প্রতিনিধিত্ব তিনিও করতেন, আপনারা ইসলামের প্রতিনিধিত্ব করেন। মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী তিনি কবে এই দুর্গা পূজা বা অমুক পূজার জন্য শুভেচ্ছা জানাইছিলেন? কবে জানাইছিলেন তিনি? আর তিনি কবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলছিলেন? তিনি কবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলছিলেন তিনি? কিছু হলো এই মাওলানার মধ্যে ইলম কালাম ছিল। হ্যালো, আমি শুনছি যে উনি কোন বুজুর্গানের আওলাদ, আমার সঠিক জানা নেই, শুনছিলাম, কিন্তু সেটা তার কর্মে, আচরণে, উচ্চারণে প্রকাশও পায়। ভদ্র মানুষ ছিলেন, কথাবার্তার একটা সীমা ছিল, হ্যাঁ, সুন্দর ভাষায় তিনি কথা বলতেন। আপনারা আজকে কি শুরু করছেন? সব তো নিজের পায়ে কুড়াল মেরে শেষ করে দিচ্ছেন। আপনারা ইসলামের প্রতিনিধিত্বের আপনার যোগ্যতা একদম নিম্ন পর্যায়ের যোগ্যতা আপনাদের বড় নেতার মধ্যেও নেই। আপনারা তো দুর্গা পূজাকে পর্যন্ত আপনারা শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। শুভেচ্ছা মানে তার শুভকামনা, কল্যাণ কামনা। মসজিদের শুভকামনা, কল্যাণ কামনা কি জিনিস? দুর্গা পূজার শুভকামনা, কল্যাণ কামনা কি জিনিস? আর অভিনন্দন তো সে
কোনো কাজের প্রশংসা করা, দুর্গাপূজার প্রশংসা, এটা প্রশংসনীয় কাজ। প্রশংসনীয় কাজ তো ইসলাম, প্রশংসনীয় কাজ তো তেলাওয়াত। হ্যাঁ, যদি সে মানবতার কোনো সেবা হতো সেটাকেও প্রশংসা করা যায়, যে মানুষের সেবা করলো, মানুষের খেদমত করলো, সেটাও প্রশংসার কাজ। কিন্তু পূজা কোন সে প্রশংসার কাজ হলো? আর যারা এই সকল পাগলামি করেন যে ধর্ম যার যার এবং উৎসব সবার, এটা শুধুই পাগলামি, একদম মূর্খতাপূর্ণ একটা কথা। কারণ সে সমস্ত হিন্দুদের এবং বিধর্মীদের যত ধর্মীয় উৎসব, এটা ধর্মের অংশ। সেই উৎসবের মধ্যে অংশগ্রহণ মানে তাদের ধর্মের বিষয়ে অংশগ্রহণ, তাদের ধর্মীয় অনুষ্ঠানের অংশগ্রহণ, তার ধর্মীয় উপাসনার অংশগ্রহণ। এটা তো সম্পূর্ণ হারাম এবং শিরকি কাজ, সম্পূর্ণ শিরকি কাজ, কোনোভাবেই বৈধ না। এজন্য আমি দীর্ঘদিন থেকে বলি যে আমাদের মুসলিম রাষ্ট্রের জন্য দরকার যে একজন থাকবে ধর্মমন্ত্রী মুসলিম, আর একজন কমপক্ষে একজন বা দুইজন ধর্ম প্রতিমন্ত্রী থাকবে অমুসলিম। কোনো মুসলিম ধর্মমন্ত্রী কোনো দুর্গা পূজা যাবেন না। আপনারা যারা রাষ্ট্রীয় মুসলিম নেতৃবৃন্দ, রাষ্ট্রীয় দায়িত্বশীল বিভিন্ন স্তরের মন্ত্রী ইত্যাদি, আপনারা কেন সেই হিন্দুদের দুর্গা পূজায় যান, বৌদ্ধদের পূজায় যান, বিধর্মীদের পূজায় যান, বিধর্মীদের উৎসবে যান? কেন, কিসের জন্য যান? আপনারা একটা বক্তব্য দিয়ে দেন। আপনাদের জন্য নাগরিক হিসাবে আপনাদের এই দেশের সম্মান মর্যাদা আমরা রক্ষা করব, আপনাদের নিরাপত্তা 100% দেব, এবং যার যার ধর্ম পালনের 100% অধিকার স্বীকৃত এই দেশে। এটা তো আপনার গণতন্ত্রের স্বীকৃত, ইসলামে তার আগে স্বীকৃত। যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে, কেউ কাউকে বাধা দেবে না, যারা এই দেশের একটা মুসলিম দেশের নাগরিক হয়ে থাকবে। এটার জন্য কি জানি ওটার নাম কি বলে, মৌলবাদ পাগলের স্লোগান। এটা হলো মৌলবাদ দিয়ে চিৎকার দেওয়া মানে মাথার নষ্ট মানুষের স্লোগান। কিসের মৌলবাদ? মৌলবাদ কি জিনিস? হিন্দু ধর্ম পালন করবে, এটা কি মৌলবাদ? খ্রিস্টান ধর্ম পালন করবে, বলবে, এটা কি মৌলবাদ? মুসলমান আলেম ওলামা এবং মুসলিম জাতি, মুসলিম নেতৃবৃন্দ ইসলামের কথা বলবে, এটা কি মৌলবাদ? কোনো মৌলবাদ না। ইসলামের কথা একবার বলুক আর 1000 বার বলুক, ইসলামের কথা, এটা মৌলবাদ হবে কিসের জন্য? মৌলবাদ কোত্থেকে আসলো এখানে? এই সকল শব্দ আপনারা কেন প্রয়োগ করেন? শুধু মাথা নষ্ট হওয়ার কারণে। পাগলামি পরিত্যাগ করেন, ভদ্র মানুষ হন, দেশের সেবক হন, ভালো রাজনীতিবিদ হন, ভালো মানুষ হন এবং ভালো মুসলমান হন। দুনিয়া কামিয়াব, আখিরাত কামিয়াব। কথা একটা পাইলে বুলে নেতা হওয়ার চেষ্টা। নেতা হওয়ার জন্য ভালো কথা বলো, ভালো জ্ঞান চর্চা করো, ভালো বই পুস্তক পড়ো, মহামনীষীদের জীবন পড়ো, ভালো নেতা হবে তুমি। এই সকল আজে বাজে কথা উচ্চারণ কেন করো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। তওবা করো, যারা এই সকল সীমা লঙ্ঘন করছো, চাই নেতা হও, যেই হও, মুন্সি মোল্লা হও, সব তওবা করো। যদি মুসলমান থাকতে চাও, আখিরাতকে রক্ষা করতে চাও, প্রকাশ্যে স্বীকার করো এগুলো আমাদের অন্যায় হয়েছে, এগুলোর থেকে তওবা করলাম, বুঝবো তুমি মুসলমান। আর না হলে তুমি চালাক রাজনীতিবিদ, আর না হলে তুমি মুসলমান না, তুমি চালাক রাজনীতিবিদ। তোমার রাজনীতি এবং তোমার রাষ্ট্রীয় ক্ষমতা তোমার মূল উদ্দেশ্য। মুসলমান হলে মুসলমানের কর্তব্য তওবাতুস সিররি বিসিররি ও তওবাতুল আলানিয়া বিল আলানিয়া। গোপনে গুনাহ করলে গোপন তওবা, প্রকাশ্যে গুনাহ করলে প্রকাশ্য তওবা জরুরি। তোমরা গুনাহ করছো, অন্যায় করছো, শরীয়তের খেলাফ কাজ করছো প্রকাশ্যভাবে, এজন্য সমগ্র জাতির সামনে প্রকাশ্যভাবে তোমাদেরকে তওবা করতে হবে। নিঃসন্দেহে আমরা অন্যায় কাজ করছি, কোরআন সুন্নাহর আলোকে আমরা তওবা করলাম, তখন তোমরা মানুষের কাছে সম্মানিত হবে, অভিনন্দিত হবে। আল্লাহ তাআলা বুঝ দেন এবং তৌফিক দেন। চলো ভাই কিছু শোনাও, ক্লান্ত হয়ে গেছে। সারা দুনিয়ায় প্রচার করো আমার এই সকল কথাবার্তা। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহর দ্বীনের খেদমত যারা করবে
কারো তিরস্কারের কোনো পরোয়া তারা করবে না, কারো ভৎসনার পরোয়া তারা করবে না। আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে তৌফিক দান করে। আমাদের সমস্ত উলামায়ে দ্বীন, আমাদের আকাবের অনুসারীদেরকে আল্লাহ তৌফিক দান করে। আর ভুল পথে যারা আছে, গুমরাহিতে লিপ্ত যারা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। এমন নষ্টামির কথাবার্তা সব অনুসারীদেরকে জাহান্নামে নিয়ে যাবে, সবগুলোকে কাফের মুশরিক বানাবে। যারা এগুলোকে বিশ্বাস করবে, এইভাবে শুভেচ্ছা জানাইতে থাকবে, ঈমান কার থাকবে, সব তো কাফের হয়ে যাবে। হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের লেখা কবিতা, কবিতার নাম দেশপ্রেমের শ্রেষ্ঠ মসনদ। দেশপ্রেমের শ্রেষ্ঠ মসনদ। ভালো মানুষ মহান আল্লাহ সংসদে পাঠায়, ভালো মানুষ মহান আল্লাহ সংসদে পাঠায়, ন্যায়পরায়ণ দেশপ্রেমিক ক্ষমতায় পাঠায়, ন্যায়পরায়ণ দেশপ্রেমিক ক্ষমতায় পাঠায়। আত্মায় যাদের মানব দরদ, মানবিক সনদ, দেশের স্বার্থে তাদেরই হোক শাসনের মসনদ। আত্মায় যাদের মানব দরদ, মানবিক সনদ, দেশের স্বার্থে তাদেরই হোক শাসনের মসনদ। মানুষ হয়ে শাসন করুক মানুষের সমাজ, মানুষ হয়ে শাসন করুক মানুষের সমাজ। মনুষ্যত্বের শিরে দিও রাষ্ট্র সেবার তাজ, মনুষ্যত্বের শিরে দিও রাষ্ট্র সেবার তাজ। শিয়াল যেমন লোভী কিংবা হিংস্র স্বভাব যারা, মহান প্রভু কহর যেন করে তাদের তাড়া। শিয়াল যেমন লোভী কিংবা হিংস্র স্বভাব যারা, মহান প্রভু কহর যেন করে তাদের তাড়া। দরদীদের অভিনয় নয় দরদি চাই, দরদীদের অভিনয় নয় দরদি চাই। দেশ গড়িতে দরদীদের বিকল্প তো নাই, দেশ গড়িতে দরদীদের বিকল্প তো নাই। ভোট মৌসুমে মধুর বয়ান বহু শোনা যায়, বয়ান বিনেই ভালো মানুষ বহু চেনা যায়। ভোট মৌসুমে মধুর বয়ান বহু শোনা যায়, বয়ান বিনেই ভালো মানুষ বহু চেনা যায়। অযোগ্যদের ভিড়ে অত যোগ্যদের নেই ঠাই, অযোগ্যদের ভিড়ে অত যোগ্যদের নেই ঠাই। হাড্ডি চোষা ভদ্রদেরও কোনো অভাব নাই, হাড্ডি চোষা ভদ্রদেরও কোনো অভাব নাই। লুটপাটকারীদের এটা সম্মানিত উপাধি, যারা লুটপাটকারী তাদের সম্মানিত উপাধি। হাড্ডি চোষার দল এগুলো, হাড্ডি পাইলে চুষতে আরম্ভ করে, ফের বড় হয়। অযোগ্যদের ভিড়ে অত যোগ্যদের নেই ঠাই, অযোগ্যদের ভিড়ে অত যোগ্যদের নেই ঠাই। হাড্ডি চোষা ভদ্রদেরও কোনো অভাব নাই, হাড্ডি চোষা ভদ্রদেরও কোনো অভাব নাই। ভোট তো নহে খেলতামাশা সে তো আমানত, ভোট তো নহে খেলতামাশা ভোট তো আমানত। যোগ্য সেবক নির্ণয় রাখ কঠিন জামানত। ভোট তো নহে খেলতামাশা
তো আমানত, যোগ্য সেবক নির্ণয়ের এক কঠিন জামানত। অপাত্রে কেউ দেয় না তুলে নিজের কন্যাকে, অপাত্রে কেউ দেয় না তুলে নিজের কন্যাকে। দস্যু হস্তে করলি ন্যস্ত প্রিয় রাষ্ট্রকে, দস্যু হস্তে করলি ন্যস্ত প্রিয় রাষ্ট্রকে। দলের চেয়ে দেশকে প্রিয় তা কি ভুলে যাও, পার্টিকে নয় আদর্শ দেশটাকে বাঁচাও। দলের চেয়ে দেশকে প্রিয় তা কি ভুলে যাও, পার্টিকে নয় আদর্শ দেশটাকে বাঁচাও। দেশপ্রেমের শ্রেষ্ঠ মসনদ কবে চিনবে তুমি, দেশপ্রেমের শ্রেষ্ঠ মসনদ কবে চিনবে তুমি। সবের ঊর্ধ্বে নিজের দেশকে ভালোবাসবে তুমি, সবের ঊর্ধ্বে নিজের দেশকে ভালোবাসবে তুমি। দেশের চেয়ে দল যদি হয় তোমার চোখে বড়, ভালো হতো মরার আগে যদি তুমি মরো। দেশের চেয়ে দল যদি হয় তোমার চোখে বড়, ভালো হতো মরার আগে যদি তুমি মরো। মির্জাফর আর বিশ্বাসঘাতক না যায় ক্ষমতায়, মির্জাফর আর বিশ্বাসঘাতক না যায় ক্ষমতায়। বিশ্বাসঘাতক চিরদিন রাষ্ট্রকে কাঁদায়, বিশ্বাসঘাতক চিরদিন রাষ্ট্রকে কাঁদায়। ভালোবাসি দেশকে এবং দেশের মানুষকে, দেশের মাটি দেশের সম্পদ চৌসীমান্তকে। ভালোবাসি দেশকে এবং দেশের মানুষকে, দেশের মাটি দেশের সম্পদ চৌসীমান্তকে। দেশের জন্য জীবন দানের সৈনিক দেশে চাই, দেশের জন্য জীবন দানের সৈনিক দেশে চাই। বীর কাসিম টিপুর মতো বিপ্লবীদের চাই, বীর কাসিম টিপুর মতো বিপ্লবীদের চাই। ভালোবাসো দেশকে এবং মহান আল্লাহকে, আলোকিত করবেন প্রভু তোমার ভাগ্যকে। ভালোবাসো দেশকে এবং দেশের মানুষকে, ভালোবাসো দেশকে এবং মহান আল্লাহকে, আলোকিত করবেন প্রভু তোমার ভাগ্যকে। ভালোবাসো দেশকে এবং মহান আল্লাহকে, ভালোবাসো দেশকে এবং মহান আল্লাহকে, আলোকিত করবেন প্রভু তোমার ভাগ্যকে, আলোকিত করবেন প্রভু তোমার ভাগ্যকে, আলোকিত করবেন প্রভু তোমার ভাগ্যকে। ভালো মানুষ মহান আল্লাহ সংসদে পাঠাও, ভালো মানুষ মহান আল্লাহ সংসদে পাঠাও। ন্যায়পরায়ণ দেশপ্রেমিক ক্ষমতায় পাঠাও, ন্যায়পরায়ণ দেশপ্রেমিক ক্ষমতায় পাঠাও, ন্যায়পরায়ণ দেশপ্রেমিক ক্ষমতায় পাঠাও, ন্যায়পরায়ণ দেশপ্রেমিক ক্ষমতায় পাঠাও। এই শনিবার, পরশুদিন শনিবার না, তারপরের শনিবারে আলহামদুলিল্লাহ আমাদের জামিয়া হাকিম উম্মত গুলশান কমপ্লেক্সের আজীবন সদস্য সম্মেলন।
আল্লাহ তাআলা খুব কবুল করেন এবং খুব কামিয়াব করেন। আমাদের আজীবন সদস্য সম্মেলনে যারা আগে থেকে সদস্য তারা আসবেন এবং যারা সদস্য এবং আমার খোলাফায়ে কেরাম সকলে সর্বোচ্চ চেষ্টা করবেন, ভরপুর চেষ্টা করবেন যে যাতে করে আমাদের সদস্য সংখ্যা অনেক বাড়ে। আমি শুনছি যে ফেনীতে এক বড় মাদ্রাসা, তাদের সদস্য সংখ্যা আজীবন সদস্য সংখ্যা নাকি 40,000। এটা কতটুকু সঠিক আমার জানা নাই, তো ওই অঞ্চলেরই ফেনীরই ওলামায়ে কেরাম আসছিলেন, তারা আমাকে বললেন ওই ফেনীর ওই মাদ্রাসার আশেপাশে যে বড় ওলামায়ে কেরাম তারা কয়েকজন আসছিলেন, তো তারা বললেন যে এরকম বিষয়। তো আল্লাহ পাক মেহেরবানি করেন যে আমাদের এখানে আজীবন সদস্য সংখ্যা যেন অনেক বৃদ্ধি পায়, কারণ আমাদের এখানে কোনো জাকাত কালেকশনের কোনো সিস্টেম নাই এবং কোরবানির চামড়া কালেকশনেরও কোনো সিস্টেম নেই, তাই না? রমজানের মাসে আমাদের ছাত্র ওস্তাদ কেউ কোথাও যায় না কোনো কালেকশনের জন্য, চাঁদা কালেকশন এখানে নাই। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, এত বড় দ্বীনি প্রতিষ্ঠান, এটা চলার কোনো ব্যবস্থা তো থাকা চাই। এজন্য আমাদের সাথীরা এই ব্যাপারে ভরপুর চেষ্টা করবেন, খুব ফিকির করবেন, আন্তরিকভাবে ফিকির করবেন এবং আজীবন আমরণ এর সঙ্গে জুড়ে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। আর আমাদের এখানে সদস্য হওয়ার জন্য 3টা মৌলিক ক্যাটাগরি, একটা হলো নিচে 2,000, 3,000, 5,000, 10,000, 15,000, 20,000, 25,000, এরপরে হলো উপরে 50,000। এটা সাধারণ সদস্য হওয়ার নিয়ম। আর যারা ভিআইপি সদস্য তারা হলো 1 লাখ টাকা বা 2 লাখ অথবা 3 লাখ, যারা বার্ষিক, এটা আসলে বার্ষিক অনুদান, সব মাসিক না, বার্ষিক যারা 1 লাখ 2 লাখ অথবা 3 লাখ জমা করবেন তারা ভিআইপি সদস্য। আর যারা এর উপরে 5 লাখ 10, 15, 20 অথবা 25 লাখ দিবেন তারা হলেন ভিভিআইপি সদস্য। 3টা ভাগে ভাগ করা হয়েছে। তো যারা যেভাবে শরীক হইতে চাইবেন শরীক হইতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সব স্তরে অসংখ্য বান্দাদেরকে, হাজার হাজার বান্দাদেরকে, দ্বীনের খাদেমদেরকে আল্লাহ পাক কবুল করেন। আর আগামী, আজকে তো এই শুক্রবার, এই মাসের 2য় শুক্রবার মনে হয় না, তো এর পরেরটা হলো 3য় শুক্রবারে আমাদের জামি হাকিমুল মতে যে মাসিক ইজতেমা হওয়ার কথা ছিল, যেহেতু ওই শুক্রবারের পরের দিনই আজীবন সদস্য সম্মেলন, এজন্য এই আগামী শুক্রবারের জামি হাকিমুল উম্মতের মাসিক ইজতেমা এটা মুলতবি করা হলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়া'ফু আন্না, আল্লাহুম্মা কুন লানা ওয়াজ'আলনা লাক, আল্লাহুম্মা কুল্lu খায়রিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহুম্মা আরহাম উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم، اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم، اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. اللهم آت نفوسنا تقوى زكها أنت خير من زكى أنت وليها ومولاها. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى جملنا بالعافية.
আল্লাহ আমাদেরকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, আমাদের সকলকে খাঁটি দিন খাঁটি ঈমান বুঝার সেই মোতাবেক চলার তৌফিক দান করেন, আমাদের সকলের জন্য সমস্ত মুসলমানের জন্য হেদায়েত মঞ্জুর করেন, আমাদেরকে সব গুনাহ থেকে মুক্ত করেন, সব মুসলমানকে সব গুনাহ থেকে মুক্ত করেন। আল্লাহ কাফেরদের থেকে, মুশরিকদের থেকে, গুমরাহ লোকদের থেকে, বেদাতীদের থেকে আমাদেরকে হেফাজত করেন, সকল বেদাতি চিন্তা বেদাতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করেন। যারা ভুল পথে গুমরাহির পথে চলে গেছে তাদেরকে আল্লাহ হক পথে আসার জন্য কবুল করেন। যারা এইভাবে সারা দেশব্যাপী ইসলামের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আল্লাহ আপনি এদের ইসলাহ করে দেন, এদের সংশোধন করে দেন, আকাবিরদের পথে আসার জন্য তাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। বিভ্রান্তি সৃষ্টিকারীদেরকে হক পথে আসার জন্য আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দেশ সমাজ পরিচালক, দেশ সমাজ এবং দেশের পরিচালক যারা নেতৃবৃন্দ তাদেরকে দিনদার বানান, নেককার বানান, আল্লাহ ওয়ালা বানান এবং গণতন্ত্রের নামে এবং রাজনীতির নামে দিন ইসলামকে, নিজের দিন ইমানকে ধ্বংস করার এই অন্যায় থেকে, ফিতনা থেকে এদেরকে হেফাজত করেন। নিজের ইমান হেফাজতের ফিকির এবং চেতনা নসিব করেন, আখিরাত হেফাজতের চেতনা ফিকির নসিব করেন, তৌফিক দান করেন। রাষ্ট্র শাসনের জন্য ভালো মানুষদেরকে আপনি কবুল করেন, ন্যায়পরায়ণ লোকদেরকে আপনি কবুল করেন। ধুরন্ধর যারা, এদের থেকে রাষ্ট্রকে আপনি হেফাজত করেন। যারা প্রতারক তাদের থেকে রাষ্ট্রকে রাষ্ট্র ক্ষমতাকে আপনি হেফাজত করেন। যারা দেশকে ধ্বংস করবে, দেশের মানুষের উপর জুলুম করবে, এরকম লোকদেরকে রাষ্ট্র ক্ষমতা যাওয়া থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশটাকে একটা সমৃদ্ধ দেশ হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ খনিজ সম্পদে আমাদের দেশকে আপনি ভরপুর করে দেন, সুসমৃদ্ধ করে দেন। আল্লাহ আমাদের দেশ এবং সমগ্র মুসলিম দেশগুলোর মধ্যে দিনই তারাক্কি, দিনই উন্নতি অগ্রগতি আপনি অকল্পনীয় ভাবে দান করেন এবং সামরিক শক্তিতে সমস্ত মুসলিম দেশগুলোতে আপনি শক্তিশালী বানায় দেন, অপ্রতিদ্বন্দ্বী বানায় দেন। অনুরূপ ভাবে আল্লাহ অর্থনৈতিক শক্তির দিক থেকে শক্তিশালী বানায় দেন, খনিজ সম্পদের দিক থেকে আপনি অনেক বেশি সমৃদ্ধ করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে আপনি কবুল করেন অনেক বড় রাষ্ট্র হিসাবে এবং 67 সালের পূর্বে যে সীমানা ছিল সেই মোতাবেক পৃথিবীর সবদের জন্য ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়, আপনি সে ব্যবস্থা করে দেন। আমেরিকাও যেন অচিরেই অবিলম্বে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে দেয় সুবিশাল রাষ্ট্র হিসাবে। 67 সালের পূর্বের সীমানা মোতাবেক ফিলিস্তিনকে তারা সে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে তাদেরকে আপনি মজবুর করেন, বাধ্য করে দেন। সারা পৃথিবীর সবগুলো দেশকে আপনি বাধ্য করে দেন। আর আল্লাহ ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন, 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 নিশ্চিহ্ন করে দেন, নির্ভুল করে দেন, ওদের অস্তিত্ব একদম লন্ড ভন্ড করে দেন। আল্লাহ আপনি সব পরাশক্তির উপরে বড় শক্তি, আপনি আপনার আসমানি শক্তি আপনি প্রয়োগ করে এদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেন, দশ করে দেন, একদম ধ্বংস করে দেন। আল্লাহ আপনার হেকমত বুঝার শক্তি এবং ক্ষমতা আমাদের নাই, আপনি যেটা করেন তার মধ্যে নিশ্চয় কল্যাণ এবং ভালাই। আল্লাহ আপনি মুসলমানদের জন্য আল্লাহ খায়রের ফয়সালা করেন, কামিয়াবির ফয়সালা করেন, বিশ্বময় মুসলমানদেরকে মহা বিজয় আপনি দান করেন। যেখানে দুনিয়াতে মুসলমান আছেন মুসলমানকে আপনি সম্মানিত করেন, মুসলমানের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করেন, মুসলিম দেশগুলোর সব জরুরত গায়বী খাজানা থেকে আপনি পুরা করে দেন। আমাদের तमाम दुआ मुनाजात के रहमतुल्लिल आलमीन सय्यदुल मुरसलीन खातिमुन नबिय्यीन सल्लल्लाहु अलैहि वसल्लम बरकत कबूल करें। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। চলো ভাই, কোথায় গেছে তোমাদের কাপড় ওগারা? যারা বায়াত হবে তোমরা বসো ভাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, গুমরা লোকদের থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। ইসলামের নামে বেশি উদার হয়ে গেছে কিছু লোক, এই যে এমন এমন ভাষা বলে কোরআনকে সংসদে পাঠাও, ইসলামকে সংসদে পাঠাও, আর নতুন নতুন রাজনৈতিক ভাষা শিখতেছে, কি বলে না বলে। হ্যাঁ, আর অমুক দলের ভোট দিলে সে তার জান্নাত নিশ্চিত, এগুলো কোনো মানুষের কথা? হ্যাঁ, কোন আলেমীদের নায়েব রাসূলের ভাষা এগুলো?
অমুক দলের ভোট দিলে যে সে তার জান্নাতে যাবে, এসব ভাষা কোথায় আছে? আমাদের আস্তাব ও আকাবের ভাষা এগুলো ছিল। যে দলকে পছন্দ করে ভোট দিবা, এখানে জান্নাত নিয়ে কাড়াকাড়ি লাগতেছে কিসের জন্য? জান্নাত কি তোমাদের দলের ভাগে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা? এই সব কথাবার্তা। অমুক দলের ভোট দিলে জান্নাতে যাবে, জান্নাত নিশ্চিত হয়ে যাবে, এগুলো কোনো ইসলামী কথা, ইসলামের প্রতিনিধিত্বের কথা? ভোটে দাঁড়াও, ভোটের জন্য ভোট টোট চাও মানুষের কাছে, সেই কাম করো। এগুলি কেন বলো? সব জায়গাতে জান্নাত নিয়ে হাজির হয়ে যেতেছে। জান্নাতের প্যাকেজ, জান্নাত পাবে মানুষ সে আল্লাহকে মানলে, আল্লাহ রসুলকে মানলে, দিন মোতাবেক চললে। কত কোন দলের সঙ্গে জান্নাতের কি সম্পর্ক? চলো ভাই, তোমরা পাইছো সবাই? হ্যাঁ, কিভাবে পাইলে? সেই পর্যন্ত পাওয়া গেছে? তারও এগুলো লম্বা করো না কি জন্য? যারা সামনে আছে ওদের পিঠে হাত রাখো। পরে আছে তোমাদের বই পুস্তক এবং সব। হ্যাঁ, যারা আজকে নতুন বায়াত হচ্ছেন, বায়াত হওয়ার পরে বসবেন, যে এক এক কিতাব নিয়ে যাবেন, ওর মধ্যে আমল, জিকির ইত্যাদি লেখা আছে, কিছু দিনই কিতাবাদির নাম লেখা আছে, সংগ্রহ করবেন, পড়বেন। আর ওই কাগজের মধ্যে নিজের নাম, ঠিকানা সব লিখে এই মাওলানা রফিক সাহেবের কাছে জমা দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. বলেন, আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। হে আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। সর্ব জায়গাতে, সর্বহালতে, সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব। জিন্দগিকে সুন্নত শরীয়ত মোতাবেক চালানোর ফিকির করব। হে আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে: চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়াতে। হে আল্লাহ, 4 সিলসিলার
तमाम औलिया इकराम ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন, কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়েন।